উপকারের উন্নয়নের উপকার জনাব আবু আসমাকে খন্দকার আবু আসমাকের স্বার্থে সকলকে আমি মনে করি এক কাতারে আসা উচিত, এক কাতারে আসা উচিত। আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন কার সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এই মসনদে কারা আসতে চায়, তারা কি বাংলাদেশকে কিভাবে মূল্যায়ন করে, মুক্তিযুদ্ধকে কিভাবে মূল্যায়ন করে। আমি একটু ইনডাইরেক্ট কথা বলছি, কেউ কিছু মনে করবেন না, কারণ ভাষণের নাম নিতে নাই। আজ আমি এই মুহূর্তে ভাষণের নাম নিচ্ছি না, আপনাদেরকে বুঝতে হবে এই মুহূর্তে শুধু বিএনপির ভোটে আমরা ঘরে ঢুকবো তা নয়, আমাদের সবার ভোট দরকার। আওয়ামী পরিবারের ভোট দরকার, মাইনরিটি পরিবারের ভোট দরকার। আজকে একটু আগে পত্রিকায় দেখলাম খুলনায় খুবই প্রতিদ্বন্দ্বিতা হবে, সেক্ষেত্রে আওয়ামী পরিবারের ভোট এবং মাইনরিটি ভোট খোঁজা হচ্ছে। আমরা মনে করি যেহেতু আমাদের একটাই স্ট্যান্ড, ইউনিটি, জাতীয় ইউনিটি, আমাদের দেশ বাংলাদেশ, এটাই আমরা দেখি। এই স্লোগানকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং সাপোর্ট করি। আমি বিশ্বাস করি সকলে মিলে আমরা ভোট কেন্দ্রে যাই, আশা করি আমরা সুন্দর একটি ফল বের করে আনতে পারবো। সেটা হলো খন্দকার আবু আসফাক বিজয়ী পেশে আপনার আমার মাঝে আবার এসে এখানে পেশকার বাড়িতে উপস্থিত হবেন, যেখানে যেখানে তিনি জনসভা উঠান বৈঠক করেছেন, ঠিক নির্বাচন উত্তর তিনি আবার সেখানে সেখানে গিয়ে দেখা করে মানুষের মনোরঞ্জন করবেন, ভালোবাসা আবার আদায় করে নেবেন। আমি আরো কথা অনেক কিছু বলা দরকার, কিন্তু ব্যক্তিগত ভাবে একটু অসুস্থ, বেশি দাঁড়িয়ে থাকতে পারতেছি না। এখন যে কথাটা বলবো একদম ক্লিন কাট, দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, একাত্তরের স্বার্থে, মুক্তিযুদ্ধের স্বার্থে আমাকে এখানে ডাকা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। এখানে আর জানি না কেউ মুক্তিযোদ্ধা আছেন কিনা, আমি আছি না, যারা আমার মুক্তিযোদ্ধার ভাইরা দয়া করে আর ঘরে বসে থাকার সুযোগ নাই, সময় নাই। আমি আজকে দেখেন অনেক সময় লাগলো, অনেক কষ্ট করে হলো সেই ঢাকা থেকে সরাসরি এখানে এসেছি শুধু দুটি কথা বলার জন্য, যে আমরা আজকে দেশ এবং জাতির স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে এবং একটি বঙ্গময় সোনার বাংলা করার স্বার্থে আমরা মনে করি এই দেশে আবার এই মুহূর্তে বিএনপি সরকার দরকার। আবু আসফাককে করা দরকার, আমি সেটাই সবার কাছে প্রত্যাশা করছি এবং আত্মীয় হিসাবে, আমি পরিবারের লোক হিসেবে যেখানে যতটুকু বলা দরকার আমি চেষ্টা করবো বলার জন্য এবং তাদেরকে ভোটের কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আমরা 12 তারিখে আবু আসফাককে বিচার প্রত্যাশা করছি, একই সঙ্গে সকল ব্যক্তিবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা আমরা কর্মী আছি তারা যেন কোনোভাবেই এই মুহূর্ত থেকে ভোটের গণনা, ভোট সংরক্ষণ করা পর্যন্ত আমরা যেন ঘরে না ফিরি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।